ভাই আমাদের আর্কিটেকচার কোশ্চেনে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, মডিফাই দ্য পাইপলাইন আর্কিটেকচার ফর ইনস্ট্রাকশন সেট উইথ 20 ইনস্ট্রাকশন। তার মানে আমার একটা পাইপলাইন আর্কিটেকচারে 20টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ফলোইং দ্য কনসিডারেশন, ফিফথ ইনস্ট্রাকশন ইজ এ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন হুইচ ইন্ডিকেটস 17 ইনস্ট্রাকশন। তার মানে আমার পঞ্চম ইনস্ট্রাকশন একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এবং সেটি 17তম ইনস্ট্রাকশনকে ইন্ডিকেট করতেছে। তো এটা কিভাবে সলভ করতে হয় এটা আমি তোমাকে দেখাইতেছি। তো এটা সলভের জন্য মেন আমাদের একটা ডায়াগ্রাম আঁকাতে হবে। এখন ডায়াগ্রামটা কিভাবে আঁকাতে হয় সেটা আমি তোমাকে বলতেছি। এই সাইডে যেটা দেওয়া আছে এটা হলো আমার একটা সেকেন্ডের সারি। আর এই সাইডে যেটা দেওয়া আছে এটা হলো আমার ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন এভাবে কয়েকটা দিয়ে রাখবা, দেন এখানে কয়েকটা সেকেন্ড দিয়ে রাখবা। এখন এটা কতগুলো দেবা এটা ডিপেন্ড করতেছে আমার কোশ্চেনের উপর। তো তুমি জাস্ট আগে ধরো যে 15টা দিয়ে নিলাম। এখন এটা কিভাবে সলভ করতে হয় সেটা আমি তোমাদের বলতেছি। তো এগুলা কোত্থেকে আসলো? এগুলো আসার জন্য আমাদের স্লাইডে যেতে হবে। আমাদের 5 নম্বর স্লাইডে এরকম একটা দেওয়া ছিল ইনস্ট্রাকশন পাইপলাইন। এটার পর একটা স্টেজ আছে। এফআই দিয়ে বোঝাইতেছে ফেস ইনস্ট্রাকশন, ডিআই দিয়ে ডিকোড ইনস্ট্রাকশন, সিও দিয়ে ক্যালকুলেট অপারেন্ট, এফও দিয়ে ফেস অপারেন্ট, ইআই দিয়ে এক্সিকিউট ইনস্ট্রাকশন, ডাব্লিউ দিয়ে রাইট অপারেন্ট। এখন এগুলোর কি কাজ এখন ভাই এত বোঝার টাইম নেই, কারণ আমাদের হাতে সময় আছে খুবই অল্প টাইম। এখন আমি তোমাকে জিনিসটা বলে দিই, তুমি জাস্ট এগুলো মনে রাখবো। আমার যে এখানে 6টা স্টেজ আছে জাস্ট মনে রাখবা। এফআই ডিআই এটা সিরিয়ালি মনে রাখবো। ফার্স্ট এফআই ডিআই সিও এফও ইআই ডাব্লিউ। তো এখন আসি ইনস্ট্রাকশন ওয়ান। আরেকটা জিনিস তোমাকে বলে নেই, আহ, এটা মানে বুঝাইছে কি, মানে আমার 20টা ইনস্ট্রাকশন আছে। আহ, এটা 5 নম্বর ইনস্ট্রাকশনে আসার পর এটা বুঝবে যে এটা একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। এটা পাইপলাইনে আসার পর 5টা ইনস্ট্রাকশন শেষ হওয়ার পর এটা ডিরেক্ট তোমার 17তম ইনস্ট্রাকশনে যাবে। তো ইনস্ট্রাকশন ওয়ানে আমি শুরু করলাম এফআই ডিআই সিও এফও ইআই দেন ডাব্লিউ। তো ডাব্লিউ আমার যেহেতু 6টা স্টেজ ছিল এর জন্য আমার ইনস্ট্রাকশন ওয়ানে আমার 6 সেকেন্ড পর্যন্ত আসলো। এখন আমি ইনস্ট্রাকশন টুতে যখন আসবো এইটা স্টার্ট হবে আবার 2তম সেকেন্ড থেকে। তার মানে দেখো যে এটা 2, এটা 2, মানে 2তম সেকেন্ড থেকে এটা শুরু হবে। তো 2তম সেকেন্ড থেকে তাহলে 6টাই যে স্টেজ ছিল ওগুলো আসবে। এফআই ডিআই সিও এফও ইআই ডাব্লিউ গেল এটা। এখন আই থ্রি কিন্তু আবার স্টার্ট হবে 3তম সেকেন্ড থেকে। এই যে 3তম সেকেন্ড থেকে শুরু হলো। আমার 6 পর্যন্ত গেল, 6 থেকে আসলো আমার এটা 8তম সেকেন্ড। দেন আমার আই ফোর আবার শুরু হবে 4তম সেকেন্ড থেকে, 4তম সেকেন্ড থেকে। 6টা আসলো, এটা আসলো আমার 9তম সেকেন্ড। আই5 আসলো 5তম সেকেন্ড থেকে শুরু হলো। এখন আসি মেন কথা। আমার কোশ্চেনে কিন্তু বলছিল যে আহ, পাঁচটা পাঁচতম ইনস্ট্রাকশন শেষ হওয়ার পর এটা আমার ইন্ডিকেট করবো 17তম সেকেন্ডে, 17তম ইনস্ট্রাকশন। তো তার মানে আমার কি এখানে ঘটবে, তার মানে আমার ইনস্ট্রাকশন পাস এইটা শেষ করার পর এটা ডিরেক্ট কাজ করবে 17 এসে, এই 17 এসে কাজ করবে। এখন আমার বাকিগুলাতে কিছু কাজ ঘটে, সেটা কি তোমার ফ্ল্যাশ বলে। এই ফ্ল্যাশ জিনিসটা আমি বুঝাইতেছি, তো আমার এটা এক্সামে লিখতে হবে। তো আমি আই ফাইভ লিখলাম। আই5 আমার 5তম সেকেন্ড থেকে শুরু হইলো, 10তম সেকেন্ডে আসলো। ঠিক আছে, 10তম সেকেন্ডে আসলো। এখন আমি আই6-এ আসলাম। আই6-এ আসার পর আই6-এ আসছি, তার মানে এটা আমার 6তম সেকেন্ড থেকে শুরু হবে। যেমন আই6 লিখলাম, আই6 ডি আই6-এ এসে এফআই ডিআই সিও এফও লিখলাম। বাট আমি এখন তোমার আর এই ডাব্লিউ এর নিচে রাইট অপারেন্টের নিচে আর এখন আসবো না। মানে আমি 10 সেকেন্ডে আর আসবো না, কারণ আমাকে আমি যে কমান্ড দিছি সেটা তোমার আই5-এর পর ডিরেক্ট ইন্ডিকেট করব আই17। সো এর জন্য আমরা এইখানে আর কিছু লিখবো না। ঠিক আছে, এটা আমার এই পর্যন্ত ফাঁকা থাকবে। দেন আমি আই7 আসলাম। আই7 শুরু হবে 7 সেকেন্ড থেকে। এফআইডিআইসিও এইখানেও তো সেম কাহিনী। এইখানে তো আর কিছু লেখা যাবে না, কারণ আমার কোশ্চেনে বলছিল যে আই5-এর পর এটা ইন্ডিকেট করবে আই17। দেন এটা চলে গেল। এখন আই8 লেখার পর আই8 শুরু হবে কত থেকে, 8তম সেকেন্ড থেকে। এবং এখানে লিখলাম এফআইডিআই, এখানেও সেম, এখানে কিছু লেখা যাবে না। দেন
9তম ইনস্ট্রাকশনে আসলাম, এখানে শুরু হবো তোমার 9তম সেকেন্ড থেকে। এই আমি 9-এ লিখলাম A5, এখানেও তো কিছু লেখা যাবে না, কারণ আমার কোশ্চেনে বলছিল যে I5 লেখার পর আমার ডিরেক্ট যাবে I17। এখন এখানে তুমি এক্সাম হলে I10, I11, I12 এগুলো লিখতে পারো, বাট শুধু শুধু ভরে লাভ নাই। সো এর জন্য আর কি আমি I9-এর পর I17 দিছি। এখন তুমি I17 লেখার পরে আমার কোশ্চেনে বলছিল I5-এর পর ডিরেক্ট আমার এটা ইন্ডিকেট করবে I17। এখন আমি এখানে আসব, এখানে আসার পরে আমি এটা স্টার্ট করব 10তম সেকেন্ড থেকে। তার মানে এই ডাব্লিউ এর নিচে হবে তোমার A5। এখন তুমি আরেকটা জিনিসটা খেয়াল করছো নাকি, এটা কিন্তু একটা পিরামিডের মতো হইতেছে, দেখো একদম এটা সারি বাই সারি এই পর্যন্ত আসছে, ঠিক আছে? তো এটা আমার এখন এটা আমার মেইনলি পাইপলাইনে মেনটেন করতে হবে একদম সিরিয়াল ভাবে আসার জন্য। তো I17 আসার পরে এফআই এর পরে আমি এখানে শুরু করলাম, এটা হইব আমার 10তম সেকেন্ড থেকে। কারণ আমার কোশ্চেনই বলছিল। তো এখান থেকে আবার ভালো মতো চলতে থাকবে, এখান থেকে আবার 6টা করে চলতে থাকবে, F5DICO F4W। তখন 18 আসলো, 18 আবার শুরু হবে 11তম সেকেন্ড থেকে এখান থেকে। আবার 19 আসার পর এটা শুরু হবে 12 সেকেন্ড। আবার 20-তে আসার পর এটা শুরু হবো আমার কত 13 সেকেন্ড পর্যন্ত। জাস্ট এটা আর কি পরে লিখে দেবো, কারণ আমার কোশ্চেনে বলছিল যে না আমার এখানে 20টা ইনস্ট্রাকশন আছে, এবং I5 চলার পর এটা আমার শুরু হবে I17 থেকে। এখন ফ্লাশ জিনিসটা হলো যেখান থেকে তোমার জিনিসগুলো আর যাচ্ছে না বা থেমে গেছে, সেগুলোকেই বলে তোমার ফ্লাশ। তো এখানে আমার ফ্লাশ কোনগুলো, ফ্লাশ কিন্তু শুরু হয়েছে দেখো I5 কিন্তু আমার 6টা কমান্ড স্টেজে কিন্তু পার করছে, বাট I6 থেকে দেখো এখানে 4টে ছিল, এখানে 3টে, এখানে 2টে, এখানে একটা। সো I6 থেকে I9 এটা হলো তোমার ফার্স্ট ইনস্ট্রাকশন সাইকেল। তো এগুলো আর কি আমার এক্সামে আসবে, এই একটা টপিক। সো এইভাবে তুমি ডায়াগ্রামটা আঁকাবা। দেন আর একটা সেমিস্টারের কোশ্চেন দেখছিলাম যে এখানে বলছে ভিজুয়ালাইজ এ 5 স্টেজ পাইপলাইন প্রসেস ফর 6 ইনস্ট্রাকশন অ্যান্ড ডিসকাস অ্যাবাউট হার। এটা আর কি অন্য টপিক, বাট এই পর্যন্ত একটা টপিক আছে। যদি আমার এরকম দেওয়া থাকে, এখানে কি বলছে জাস্ট আমার 5টা স্টেজ দেখাতে হবে পাইপলাইনের 6টা ইনস্ট্রাকশনে। তাহলে আমি কি করবো এইটা সলভ করার ক্ষেত্রে, যেমন এখানে আমার এই যে দেখো এখানে আমার জাস্ট আমি এই পর্যন্ত আমি অ্যান্সারটা লিখে দেবো। 5টা ইনস্ট্রাকশন দিয়েছি, জাস্ট এখানে 5টা দিয়ে আমি জাস্ট এই পর্যন্ত দেবো, এটার অ্যান্সার জাস্ট এইটুকুই হবে। যেহেতু এখানে তো আর বলে নাই যে আমার কততম ইনস্ট্রাকশনে থেমে যেতে হবে, কত থেকে শুরু করতে হবে বা কতকে ইন্ডিকেট করতেছে, তখন আমি ওরকম যদি কোশ্চেন দেওয়া থাকে তাহলে আমি জাস্ট এরকম ভাবে আমার যতটা ইনস্ট্রাকশন বলবো ওই ইনস্ট্রাকশন পর্যন্ত আমি জাস্ট এইভাবে সিরিয়াল ওয়াইজ লিখে দেবো, একটার পর একটা কোন সরি ফাঁকা থাকবে। মানে 4তম ইনস্ট্রাকশন এসে এটা শুরু হবে আমার 4তম সেকেন্ড থেকে, দেখো 4তম সেকেন্ড থেকে এভাবে জাস্ট এই আর কি। মানে এই একটা টপিক। এখন আমাদের আরো টপিক আছে হাজার্ড পাইপলাইন, এখন ওইটা মেবি আমাদের সিলেবাসে নাই। তো আপাতত এই একটা কোশ্চেন আসার সম্ভাবনা 70%ই ধরে রাখো। তো জাস্ট এটা দেখো, এটা দেখলে আর কি ইনশাল্লাহ কমন হবে। ঠিক আছে ভাই, রাখো।